হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমরা কীরকম আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাবানকে নিয়ে একটু ডক্টরখানায় যাব। তো দেখো এখানে আমরা সকালবেলায় পৌঁছে গেছিলাম ডাক্তারখানায়। তো দেখো বাবানকে নিয়ে এখানে আমি বসে আছি। তো বাবান হচ্ছে আমার দিদির ছেলে হয়। আর ওখানে দিদি আর জামাইবাবু গেছিলো হসপিটালের কিছু ফর্মালিটি ছিল, সেই কাজগুলো আর কি করতে। তো এখানে বাবান আমার সাথে বসে বসে দুষ্টুমি করছিল, দেখতেই পারছো। তো ও ফোন দেখলে খুব খুশি হয়, তার জন্য ও যেটাতে খুশি হবে সেটাই তো করবো বলো। জাস্ট ওর সামনে ফোনটা ধরে থাকলেই দেখো ও কীরকমভাবে তাকিয়ে থাকবে, দুষ্টুমি করবে। তো এখন দিদি এসে একটা কথা বলেছিল, তো সেটা শুনেই মনটা খুব খারাপ হয়ে গেছিলো। সেটা বলছি তোমাদেরকে একটু পরে। এখানে দেখো হসপিটাল পুরো ফাঁকা প্রায়, সবাই আসছে, ডক্টর দেখাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো বাবান আর আমি এখানেই বসেছিলাম, দিদি জামাইবাবু এসে একটা কথা বলে গেছে, তো সেটার জন্যই মনটা খুব খারাপ হয়েছে। শেষমেশ আমাদের বাবানকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। তো এর আগেও বাবানকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। তো বাবান তখন অনেক ছোট ছিল, তখন ওর সামনে আর কি ফোন টোন আমরা ইউজ করতাম না। তো এখন ও যেহেতু ফোন দেখলে খুশি হয়, তো যাই হোক দেখো সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আর কি আমি ভিডিওটা করেছিলাম। একদমই মন মানছিল না। দেখো বাবান হসপিটালের বেডে বসে আছে, কেমন দুষ্টুমি করছে বাবান, একবার দেখো তোমরা। তো বলো কীরকম লাগে? বাড়ির যে কেউ একটা অসুস্থ থাকলে এমনি আমাদের মন খারাপ লাগে। তো এখানে ও কত ছোট একটা বাচ্চা, তো কি বলছি, এই সিচুয়েশানটাও আগেও ফেস করেছে, কিন্তু ও কিছুই বোঝে না। মানে এত কষ্ট হয়েছে আমাদের, কিছু বলার মতন ভাষা নেই। তো এখানে বাবান ছিল, আর কয়েকজন ছিল ওয়ার্ডে। তার কিছুক্ষণ পরে বাবানের মেসো বাবানকে ফোন করেছিল, মানে হচ্ছে আমার বর। তো ওকে খুব ভালোবাসে, দেখো ওর সাথে ফোন করতে করতে ও এত খুশি, এত আনন্দ পাচ্ছিল। তো ওর সাথেই কথা বলছিল। তো তোমাদের কাছে একটাই কথা বলবো, ভগবানের কাছে আশীর্বাদ করো আমাদের বাবান যেন খুব সুস্থ থাকে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশীর্বাদ করো যে বাবান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তোমরাও খুব ভালো থেকো, বাবানকে আশীর্বাদ করো। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করছি দিনরাত। তো বাবান যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেখো একবার বাবানের মুখটা দেখলে কতটা মায়া লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও আমার বাবান কতটা কিউট, আমাদের বাবান। তো তার দুদিনের মধ্যেই আমরা বাবানকে বাড়িতে নিয়ে এসেছিলাম। তো বাবান এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। পরের দিন আমরা বাবানের সাথে যেটা হয়েছিল সেই মুহূর্তে ভিডিও করার মতন ছিলাম, মানে অবস্থায় আমরা ছিলাম না। তো যাই হোক সেটা পরে শেয়ার করব। এখন বাবান আগের থেকে অনেকটাই ভালো আছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা, বাই।